আমার কথা তো বাদই দিলাম, এই বেচারা প্রতিবন্ধীটাকেও তুমি ছাড়ছো না। না, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে না, কারণ আমি নিজের চোখে স্বপ্ন দেখেছি। হ্যাঁ, আমি জানি আমি তোমাদের দুজনের উপরে দোষারোপ করছি, কারণ তোমাদের দুজনের মধ্যে তো একটা পবিত্র সম্পর্ক, কিভাবে আমি সেটাকে নোংরা বানিয়ে দিলাম। সামিয়া, তোমার হাজবেন্ড সেনাবাহিনীতে চাকরি করে, আর সেনাবাহিনীকে এই সমাজ সবার উপরে সম্মান করে, আর সেনাবাহিনীর পরিবারকেও সবাই সম্মান করে। কিন্তু তুই তো আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। আমি বাইরের মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো? যাই হোক, আমি তোকে আর এখানে এক মুহূর্তেও রাখবো না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তারপর তুই এর সাথে থাক, না হয় অন্য কোনো পুরুষের সাথে থাক, তাতে আমার কোনো যায় আসে না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোরা দুজন মিলে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিস, তোদেরকে তো আমি সুখে থাকতে দেবো না। এবার তোরা দেখিস আমি তোদের দুজনের সাথে কি করি। এক্ষুনি আমার চোখের সামনে থেকে তোরা দুজন বের হয়ে যা। আরে আল্লাহ, আচ্ছা আমাদেরও তো এতটুকু বলার সুযোগ দেবে, তাই নাকি? কখন থেকে কিছু না শুনে না বুঝে আমাদের দুজনকে দোষারোপ করে যাচ্ছ।